আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সূরা ইয়াসিনের ফজিলত। সূরা ইয়াসিন সম্বন্ধে বলা হয়েছে যে সূরা ইয়াসিন হলো কোরআনে কারিমের দিল। এই সম্বন্ধে সূরা ইয়াসিনের ফজিলত সম্বন্ধে আল্লাহ রসুলের হাদিস হলো আন আতা ইবনে আবি রবাহ রহমতুল্লাহ আলাইহি قال বালাগানি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من قرأ ইয়াসিন ফি সদরিন নাহারি কুজিয়াত হাওয়াইজুহু। তো হযরত আতা ইবনে বারা রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার নিকট হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আরশাদ পৌঁছেছে যে যে ব্যক্তি দিনের শুরুতে সূরা ইয়াসিন পাঠ করিবে তার সমস্ত দিনের জরুরত পুরা হয়ে যাইবে। অর্থাৎ যে ব্যক্তি দিনের শুরুতে সূরা ইয়াসিন পাঠ করবে আল্লাহ তাআলা গায়েবীভাবে তার সমস্ত জরুরত আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। হাদিস শরীফে সূরা ইয়াসিনের বহু ফজল বর্ণিত হইয়াছে। এক রাওয়ায়াতে আসিয়াছে, প্রত্যেক জিনিসের জন্য একটি দিল থাকে। কোরআন শরীফের দিল হইল সূরা ইয়াসিন। যে ব্যক্তি সূরা ইয়াসিন পাঠ করে আল্লাহ তাআলা তাহার জন্য 10 বার কোরআন খতমের সওয়াব লিখেন। সুবহানাল্লাহ। এক হাদিসে আসিয়াছে, আল্লাহ তাআলা সূরা তাহা ও সূরা ইয়াসিনকে আসমান জমিন পয়দা করার 1000 বছর পূর্বে পড়িয়াছেন। ফেরেশতাগণ উহা শুনিয়া বলিতে লাগিলেন, সৌভাগ্য সেই উম্মতের জন্য যাহাদের উপর এই কোরআন নাজিল করা হইবে। সৌভাগ্য ওই অন্তরসমূহের জন্য যাহারা উহাকে ধারণ করিবে অর্থাৎ ইয়াদ করিবে। আর সৌভাগ্য ওই সকল জিহ্বার জন্য যাহারা উহাকে তেলাওয়াত করিবে। এক হাদিসে আছে, যে ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সূরা ইয়াসিন তেলাওয়াত করে তাহার পূর্বের সকল গুনাহ মাফ হইয়া যায়। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সূরা ইয়াসিন পাঠ করবে আল্লাহ পাক তাহার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং তোমরা নিজেদের মুর্দাদের উপর এই সূরা পাঠ করো। অন্য এক হাদিসে আসিয়াছে, তাওরাতে সূরা ইয়াসিনের নাম ছিল মুনঈমাহ, কেননা উহা তাহার পাঠকারের জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণ বহিয়া আনে। যে ব্যক্তি সূরা ইয়াসিন পাঠ করে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের মধ্যে আল্লাহ পাক কল্যাণ দান করেন, কেননা পাঠকারের দুনিয়া ও আখিরাতের মুসিবত দূর করে ও আখিরাতের ভয়ভীতি দূর করে। তাহলে সূরা ইয়াসিন যে ব্যক্তি দায়ীমান সর্বদা পাঠ করবে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে কল্যাণ দান করবেন, আখিরাতের মধ্যেও কল্যাণ দান করবেন এবং সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। এই জন্য আসেন আমরা দিনের শুরুতে সবাই সূরা ইয়াসিন তেলাওয়াত করে, যে যার কাজকর্ম অথবা চাকরি যাওয়ার সময়, আপনার ফজরের সময়, যে সময় আমি ঘর থেকে বাহির হওয়ার আগে আমরা সূরা ইয়াসিন পাঠ করি। যেটা সূরা ইয়াসিন পাঠ করি আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবীভাবে আমাদের জরুরতগুলো পূরণ করবেন এবং সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।